এসো দিনের পথে কোরআন হাদিস পড়ি আলোর দিশারি আলোর দিশারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। পবিত্র মাহে রমাদানের এই বরকতময় সময়, কল্যাণময় সময়। দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত আলোর দিশারি, পাওয়ার্ড বাই আইসোমার এগ্রিকেয়ার। এছাড়াও কো স্পন্সর হিসেবে আমাদের সাথে রয়েছেন হোমাম ল্যান্ড ডেভেলপমেন্ট এবং বেবি বাজার। সাথে আছে আমি মাওলানা আব্দুল কাদের রুহানি। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় সিয়ামের গুরুত্ব, মহত্ব ও তাৎপর্য। ইনশাআল্লাহ তাআলা কথা বলবো। আমাদের সাথে দুজন বিজ্ঞ উলামায়ে কেরাম রয়েছেন। আমার ডানে রয়েছেন জনাব হযরত মাওলানা আসগর হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এছাড়া আমার বামে রয়েছেন জনাব হযরত মাওলানা কারি আমিনুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ তাআলা। তার পূর্বে চলুন পবিত্র কোরআন থেকে একটি তিলাওয়াত শুনে আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন্না মিন শিআতিহি লাইব্রাহিম إذ جاء ربه بقلب سليم إذ قال لأبيه وقومه ماذا تعبدون أئفكا آلهة دون الله تريدون فما ظنكم برب العالمين فنظر نظرة في النجوم فقال إني سقيم فراغ عليهم ضربا باليمين فأقبلوا إليه يزفون قال أتعبدون ما تنحتون والله خلقكم وما تعملون قالوا بنوا له بنيانا فألقوه في الجحيم فأرادوا به كيدا فجعلناهم الأسفلين وقال إني ذاهب إلى ربي سيهدين رب هب لي من الصالحين فبشرناه بإسحاق نبيا من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى صدق الله مولانا العظيم। মাশাআল্লাহ, আমরা তিলাওয়াত শুনলাম। আল্লাহ তাআলা সিয়ামের গুরুত্ব, তাৎপর্য, মহত্ব নিয়ে ইনফরমেশন দিয়েছেন কোরআনে। কি বলেছেন এ বিষয়ে কথা শুনবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের সাথে আলোচক রয়েছেন জনাব হযরত মাওলানা আসগর হোসাইন সাহেব। আপনি বলবেন এই সিয়ামের যে গুরুত্ব, মহত্ব, কোরআনে এর দিক নির্দেশনা কি? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ।
فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আপনি আমাকে যে বিষয়টি বলেছেন রমজানের তাৎপর্য নিয়ে কোরআনুল কারীমের মধ্যে কিভাবে এই রমজানের গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন, আমি কোরআনুল কারীম এবং হাদিসের আলোকে কিছু কথা বলার জন্য ইনশাআল্লাহ আমি চেষ্টা করতেছি। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারার 183 নং আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য রমজানকে, সিয়ামকে আমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে, যেমনিভাবে আমাদের পূর্বের নবীদের উম্মতদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এতে আমরা যদি সিয়াম পালন করি, রোজা রাখি, আশা করা যায় আমরা তাকওয়ার গুণ অর্জন করতে পারবো। সুবহানাল্লাহ। জি, মুত্তাকি হতে পারবেন, মুত্তাকিন হতে পারবো। শেখ আপনার কাছে আসবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমরা রমাদানের যে গুরুত্ব এবং মহত্ব রয়েছে কোরআনে রয়েছে, আল্লাহ তাআলা বলেছেন এই বিষয়ে, এবং এই রমাদান মাসেই কিন্তু কোরআন নাজিল হয়েছে, এজন্যই কিন্তু এই রমাদানের গুরুত্ব এত বেশি দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা এই বিষয়ে আর কি কি ইনফরমেশন দিয়েছেন আমাদেরকে? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত উপস্থাপক, আপনি একটি চমৎকার প্রশ্ন উত্থাপন করেছেন। পবিত্র কোরআন কারীম নাজিলের মাস হচ্ছে রমাদান মুবারক। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীম নাজিল সম্পর্কে পবিত্র কোরআন কারীমে চমৎকার উত্থাপন করেছেন। আল্লাহ তাআলা বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই রমাদান মাসে আমি কোরআনকে অবতীর্ণ করেছি। এবং কোরআন অবতীর্ণের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি চমৎকার সূরাই নাজিল করে দিলেন, যেটি সূরা কদর। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি কদর রাতে কোরআন কারীমকে নাজিল করেছি। এই রমজান মাসে সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব কোরআন কারীমকে নাজিল করা হয়েছে। রমজান মাস এই কোরআন নাজিলের পরে এই রমজানের মাহাত্ম্য, গুরুত্ব আরও অধিক বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয়, রমজানের এত ফজিলত রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দাদের মর্যাদা বৃদ্ধির জন্য এবং তাদের পাপ মোচন করে তাদেরকে মাসুম বানানোর জন্য দিনের উপর দিনকে, রাতের উপর রাতকে, মাসের উপর মাসকে গুরুত্ব দিয়েছেন। যেমন আমরা দেখতে পারি আল্লাহ তাআলা সপ্তাহের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হিসেবে জুমআর দিনকে সম্মানিত করেছেন। রাত, যদি আমরা রাতের দিকে তাকাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কদরের রাতকে সম্মানিত করেছেন। সময়ের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখতে পারবো রাতের শেষ অংশ 1/3 পর্যায়ে, 1/3 পর্যায়ে তাহাজ্জুদের সময় যেটাকে বলি আমরা, এই সময়টাকে সম্মানিত করেছেন। এইভাবে ধারাবাহিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12 মাসের মধ্যে সবচেয়ে সম্মানিত করেছেন রমাদান মুবারক মাসকে। সুবহানাল্লাহ। এই রমাদান মাস হচ্ছে মুমিন বান্দাদের জন্য ফসল উৎপাদনের একটি মাস, নেকি চাষের একটি মাস। একজন চাষি তার বছরের নির্দিষ্ট সময়ে ফসল যখন ঘরে আনে, সে যখন আনন্দিত হয়, রমাদান মুবারক মাসে মুমিন বান্দাগণ নেক আমল করে ঠিক এইভাবে আনন্দিত হয়। সুবহানাল্লাহ। আমরা যদি এই সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করি, আল্লাহ তাআলা ধাপে ধাপে এই রমাদান মুবারক মাসের সম্মানকে, মর্যাদাকে বৃদ্ধি করেছেন। যেমন আমরা শুরুতে সাহরি করি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাসাহহারু, তোমরা সাহরি করো, ফাইন্না ফিস সাহরি বারাকা, কারণ এই সাহরিতে রয়েছে বারাকা। আমরা সাহরি করে সারাদিন সিয়াম পালন করি, কোরআন পাক থেকে তেলাওয়াত করি, তারপর আমরা যখন ইফতার করি, ইফতার হচ্ছে মুমিন বান্দার জন্য অন্যতম একটি আনন্দ মুহূর্ত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লিস-সাইমি ফারহাতানে, রোজাদারদের জন্য দুইটি আনন্দ ঘন মুহূর্ত, একটি হচ্ছে ইফতারের সময়, 2 নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে যখন সাক্ষাৎ হবে সেই সাক্ষাতের সময়। 3 নম্বর আমরা দেখতে পাই সিয়াম পালন করে, ইফতার করে আমরা যখন তারাবির জন্য প্রস্তুতি নেই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াব লাভের আশায় রমাদান মাসে দাঁড়িয়ে কিয়াম করবে, নফল ইবাদত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত পাপগুলোকে মোচন করে দেবেন। সুবহানাল্লাহ। এমনইভাবে আমরা দেখতে পারি ধাপে ধাপে আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মুবারককে মর্যাদা
পূর্ণ করেছেন, ফজিলত পূর্ণ করেছেন। জাজাকাল্লাহ শেখ, আমরা আপনার কাছে আসবো ইনশাল্লাহ। দর্শক, সবাই হয়েছে বিরতি নেওয়ার, সাথেই থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যে। আলোর দিশারি, আলোর দিশারি। ধামাকা অফার, এখন ডায়মন্ড পাচ্ছেন সুলভ মূল্যে 25% ছাড়ে। ডায়মন্ড জোন, ফরচুন শপিং মল, লেভেল 2, শপ নং 49, মালিবাগ, ঢাকা। বাংলাদেশের অন্যতম বীজ সরবরাহ কোম্পানি আইজুমার এগ্রিকেয়ার ইন্ডাস্ট্রিজ লিমিটেড বন্যের গুণগত মান নিয়ন্ত্রণে আপসহীন, তাই তো কৃষকের আস্থার প্রতীক আইজুমার বীজ। কৃষকের হাসিতেই আমরা খুশি। আইজুমার বীজ মানেই সেরা বীজ। তাই দেরি না করে আপনার নিকটস্থ ডিলার ভাইদের সাথে আজই যোগাযোগ করুন এবং সেরা বীজ সংগ্রহ করুন। কৃষকের আস্থায় আমাদের শক্তি। আইজুমার এগ্রিকেয়ার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আলোর দিশারি, আলোর দিশারি। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের ভালোবাসা, ভালো লাগার প্রিয় অনুষ্ঠান আল আরাফা ইসলামী ব্যাংক PLC নিবেদিত আলোর দিশারি, পাওয়ার্ড বাই আইজুমার এগ্রিকেয়ার। দর্শক, আমরা আলোচনা শুনছিলাম এই রমাদান মাসের গুরুত্ব, মহত্ব অনেক অনেক বেশি রয়েছে। শেখ, এই রমাদান মাসে কি কি কাজ করলে আল্লাহ তাআলা নৈকট্য হাসিল করা যায়, এ বিষয়ে আপনি বলবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে আমাদেরকে রমাদানুল কারীমে আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে শিক্ষা দিলেন, যেগুলা করলে আমরা দুনিয়া আখিরাত দুনিয়াকে কামিয়াব হব, সফল হব। আল্লাহর নবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনায় আল্লাহর নবী ইরশাদ করলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আল্লাহর নবী ইরশাদ করলেন, তোমরা যদি ঈমানের সাথে সওয়াবের আশায় তোমরা যদি রমজান মাসে রোজা পালন করো, আল্লাহর নবী ইরশাদ করলেন তোমাদের পূর্বের জিন্দেগির সকল গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এবং অন্য হাদিসের দিকে তাকালে দেখতে পাই আল্লাহর নবী ইরশাদ করেন, আমার উম্মতরা যদি রমজান মাসে কোনো নফল ইবাদত করে, সেই নফল ইবাদতগুলা অন্য মাসের ফরজের সমান সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। কি সুন্দর সুন্দর আমাদেরকে রমজানের মর্যাদা, গুরুত্ব আমার নবী আমাদেরকে শিক্ষা দিলেন। এবং আরেকটি হাদিস থেকে আমরা দেখতে পাই, এই যে আমরা রমজান মাসে রোজা রাখি, রোজা রাখার পর আল্লাহর নবী আমাদেরকে ইরশাদ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যারা সিয়াম পালন করে, যারা রোজা রাখে, তাদের জন্য এমন একটি জান্নাতের দরজা রেখে দিয়েছেন যেটার নাম রায়্যান। সুবহানাল্লাহ। সেই রায়্যান নামক জান্নাতের দরজা দিয়ে কারা প্রবেশ করবে? যারা সওয়াবের আশায় আল্লাহ এবং রাসূলের নৈকট্য হাসিলের জন্য যারা সিয়াম পালন করবে, ইবাদত বন্দেগী করবে, তাদের জন্য ওই রায়্যান নামক দরজা দিয়ে রোজাদার ব্যক্তিগণ প্রবেশ করবে। সুবহানাল্লাহ। রোজাদার ব্যক্তি ছাড়া আর কেউ সেই জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমার নবীর সুন্নাহ অনুযায়ী আমাদেরকে সিয়াম পালন করার তৌফিক দান করুন। শেখ, রমাদান মাসে আর কোন কোন আমল করলে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা যায়? আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার প্রশ্ন। রমাদান মাস হচ্ছে মুমিন বান্দাদের আমলকে ঘুচিয়ে নেওয়ার মাস। আমরা দেখতে পাই বিভিন্ন বাহিনীতে যেমন ট্রেনিং করা হয়, অল্প কিছুদিন ট্রেনিংয়ের মাধ্যমে তারা সারা জীবন তাদের সময়টাকে অতিবাহিত করে। সেভাবে রমাদান মুবারক হচ্ছে মুমিনদের জন্য একটা ট্রেনিংয়ের মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধাপে ধাপে ইবাদতের মাধ্যমে আমরা যেন সারা বছর সুন্দরভাবে চলতে পারি, সেই শিক্ষাটা এই রমাদান মাসের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন। এক নাম্বার হচ্ছে আমরা সিয়াম পালন করব। সিয়াম আল্লাহ তাআলার কাছে এত পছন্দের ইবাদত। আল্লাহ তাআলা বলেছেন সমস্ত ইবাদতের প্রতিদান আল্লাহ তাআলা দেবেন, কিন্তু সিয়ামের প্রতিদান আল্লাহ তাআলা নিজ হাতে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই জন্য আমরা বলতে পারি এই রমাদান মুবারকের পাশাপাশি আমরা বিগত বছরের মাসের অন্য সময়গুলোতে আমরা নফল সিয়াম পালন করব। 2 নাম্বার, আমরা বেশি বেশি সালাতের প্র্যাকটিস করব। আমরা রমাদান মাসে চমৎকার একটি সুযোগ পাই তাহাজ্জুদ পড়ার। অন্য সময়ে অন্য মাসে আমরা এই সুযোগটা পাই না, কিন্তু রমাদান আসলে তাহাজ্জুদ পড়ার একটি চমৎকার সুযোগ পাই। আল্লাহ তাআলা এই তাহাজ্জুদের সময় নিজেই বান্দাকে ডাকতে থাকেন, কে আছো তোমরা আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি তোমাকে ক্ষমা করবে। কে আছো তোমরা সাহায্য প্রার্থনা করবে, আমার কাছে চাও, আমি তোমাকে সাহায্য দেব। সুবহানাল্লাহ। এমনইভাবে আল্লাহ তাআলা বিভিন্নভাবে বান্দাকে আহ্বান করতে থাকেন। তো রমাদান মাসে যেভাবে আমরা তাহাজ্জুদ পড়ব, রমাদানের শিক্ষা নিয়ে বাকি মাসগুলোতে আমরা
তাহাজ্জুদ পড়বো ইনশাআল্লাহ। 3 নাম্বার হচ্ছে কোরআন কারীম নাজিলের মাস রমাদান। আমরা শুধু রমাদান মাসে কোরআন পড়ব বিষয়টি তা নয়, বরং কোরআনের শিক্ষা নিয়ে, কোরআনের আদর্শ নিয়ে আমাদের গোটা জীবনটাই যেন আমরা পরিচালনা করতে পারি, সেই জন্যই আল্লাহ তাআলা রমাদান মাসের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন, পড়ুন আমিন। শেখ, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম পবিত্র মাহে রমাদানের এই গুরুত্ব, মহত্ব ও তাৎপর্য নিয়ে। বিশেষ করে এই রমাদান মাসটাকে কিভাবে কাটাতে হবে আমাদেরকে, সেটাও আমরা আলোচনা শুনেছি। এই রমাদান মাসের অন্যতম একটি ইবাদত হচ্ছে আপনার সালাতুত তাহাজ্জুদ। আপনি এই তাহাজ্জুদের জন্য অতিরিক্ত সময় আপনাকে প্রয়োজন হবে না। আপনি যখন শেষ রাতে উঠবেন, যখন আপনি সাহারি করবেন, সাহারির পূর্বক্ষণেই যদি আপনি আরও 20 মিনিট বা আধা ঘন্টা আগে উঠতে পারেন, আর সে সময়কে কেন্দ্র করে আপনি 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, আপনার মনে যত চায় আপনি তাহাজ্জুদ নিয়েতে দাঁড়িয়ে যান। আপনার মনের যত কষ্ট রয়েছে, যত সমস্যা রয়েছে, আপনি আল্লাহকে বলুন, আপনি মালিককে বলুন। আল্লাহ তাআলা অবশ্যই আপনার এই চাওয়া পাওয়াকে পূর্ণ করে দিবেন। এবং আল্লাহ তাআলা বলেছেন, এই রোজা হচ্ছে শুধুমাত্র আমার জন্য এবং এর প্রতিদান আমি নিজেই দেব। তাহলে এখান থেকে বোঝা যায় যে এই সিয়ামের গুরুত্ব কতখানি। এর জন্য আমাদের যাদের রোজা রাখার বয়স হয়েছে, যাদের উপর রোজার বিধান রয়েছে, যাদের উপর রোজার ফরজ বিধান রয়েছে, এটা আমরা কখনো অবহেলা করব না। আমরা অবশ্যই এই সিয়ামকে যথাযথ মর্যাদা দেব। আমি আরেকটি মেসেজ আপনাদেরকে দিতে চাচ্ছি, সেটি হচ্ছে, আমাদের অনেক অভিভাবক রয়েছেন, অনেক বাবা মা রয়েছেন যে তার সন্তানদেরকে শরীর খারাপ করবে বা অসুস্থ হয়ে যাবে, এজন্য তারা, তাদের বাবা মারা চান না যে আমার সন্তান রোজা রাখুক। এটা আসলে একটি ভুল সিদ্ধান্ত। মেডিকেল সায়েন্সের ভাষায় যদি কেউ 30টি রোজা রাখে, অবশ্যই সে ফ্রেশ হয়ে যায়, তার ফিটনেস ভালো হয়ে যায় এবং তার ভিতরে যতগুলো অসুস্থতা রয়েছে, রোগ রয়েছে, সেগুলো দূর হয়ে যায়। এজন্য আপনি এটা কখনো আপনার সন্তানকে এরকম ভুল সিদ্ধান্ত নেবেন না। আশা করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক সিদ্ধান্ত উপনীত হওয়ার তৌফিক দান করুন এবং এই সিয়ামের মাসে বেশি বেশি করে দান, সাদেকা, নফল ইবাদত, তাহাজ্জুদ এবং অন্যান্য ভালো কাজগুলো আমল করার তৌফিক দান করুন। দর্শক, আমরা বিদায় নেব ইনশাআল্লাহ তাআলা। বিদায়ের পূর্বে চলুন আমরা একটি নাশিদ শুনি। সাথে থাকবেন, দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ আগামী পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই নিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, হো এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন। হঠাৎ করে উঠবে বেজে, হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার বিন। এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন। এ দুনিয়ার মিছে মায়ায় আছো তুমি ডুবে, একেবারও ভাবনি হায় চলে যেতে হবে। এ দুনিয়ার মিছে মায়ায় আছো তুমি ডুবে, একেবারও ভাবনি হায় চলে যেতে হবে। কি হিসাব দিবে তুমি, কি হিসাব দিবে তুমি শেষ বিচারের দিন। এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন। নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে, দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে। নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে, দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে। তোমায় মনে রাখবে সবাই, তোমায় মনে রাখবে সবাই অল্প কিছুদিন। এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন। হঠাৎ করে উঠবে বেজে, হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার বিন। এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, হো হো হো।
আলোর দিশারি আলোর দিশারি আলোর দিশারি আলোর দিশারি। বাংলাদেশের অন্যতম বীজ সরবরাহ কোম্পানি আইজুমার এগ্রিকেয়ার ইন্ডাস্ট্রিজ লিমিটেড বন্যের গুণগত মান নিয়ন্ত্রণে আপসহীন, তাই তো কৃষকের আস্থার প্রতীক আইজুমার বীজ। কৃষকের হাসিতেই আমরা খুশি। আইজুমার বীজ মানেই সেরা বীজ। তাই দেরি না করে আপনার নিকটস্থ ডিলার ভাইদের সাথে আজই যোগাযোগ করুন এবং সেরা বীজ সংগ্রহ করুন। কৃষকের আস্থাই আমাদের শক্তি। আইজুমার এগ্রিকেয়ার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ধামাকা অফার, এখন ডায়মন্ড পাচ্ছেন সুলভ মূল্যে 25% ছাড়ে। ডায়মন্ড জোন, ফরচুন শপিং মল, লেভেল 2, শপ নং 49, মালিবাগ, ঢাকা।